الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله اختارني واختار لي أصحابا وأصحارا وأنصارا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال النبي عليه الصلاة والسلام الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে কয়েক জায়গা থেকে অংশবিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের ইহসান, অনেক বড় মেহেরবানি আমাদের উপরে। ইসলামের প্রায় ১৫০০ বছর পর পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে এত দূর দেশে অবস্থান করেও যেখানে একজন নবী আসেন নাই, নিশ্চিতভাবে কোনো সাহাবীও আসেন নাই, সেই দেশে আল্লাহ পাক আমাদেরকে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দ্বীন ইসলাম, তার কালেমা, সেটা গ্রহণ করার, কবুল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন, কোনো বান্দার বুকে যদি ঈমান টুকুন থাকে, এই দুনিয়ার কোনো আমল যদি তার নাও থাকে, সে যদি সাধারণ স্বাধীন আজাদ কোনো মুসলমান না হয়ে কারো দাস দাসীও হয়, গোলাম বান্দিও হয়, আর জীবনে কোনো আমলও নাই, আজাদ স্বাধীন পুরুষও না, কিন্তু তার বুকে শুধু ঈমান টুকুন আছে, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, এইরকম একজন মুমিন বান্দা বান্দির দাম আমি আল্লাহর কাছে আসমান জমিন এবং এর মধ্যখানে যত হীরামণি মুক্তা আছে সবচেয়ে ওই ঈমানদার বান্দা বান্দির দাম বেশি। যার জন্য সবচাইতে ছোট ঈমানদার, যাকে আল্লাহ পাক সর্বশেষ মুক্তি দিবেন, যার পরে আর কোনো ঈমানদার মুক্তি পাবে না, ওই ঈমানদারকে আল্লাহ পাক এই পৃথিবীর সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন।
10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন। বিজ্ঞানীরা বলে যে ভাই, আমরা যে পৃথিবীতে থাকি, 7টা মহাদেশ, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, এশিয়া সব মিলে কত বড় পৃথিবী। এইরকম পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। অর্থাৎ সূর্যের ভিতরে এই পৃথিবী নামক যে গ্রহটা, এই রকম 13 লক্ষ পিস পৃথিবী একটা সূর্যের মধ্যে রাখা যাবে। যেন একটা গামলা 13 লক্ষ মার্বেলগুলো হইল ওই পৃথিবীটা, গামলাটা হইল সূর্যটা। ওটার ভিতরে 13 লক্ষ পিস পৃথিবী রাখা যাবে। তাহলে এক একটা তারকা কত বড়? এক একটা তারকা ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। তাহলে এগুলো আছে কোথায়? প্রথম আসমানের নিচে। আসমান কয়টা? একটার নিচেই এই অবস্থা। তাহলে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান এক একজনকে জান্নাত দেওয়ার জায়গা আছে তো? যেটা মাথায় ধরবে না, মাথা দিয়ে ধরানোর চেষ্টা করবেন না। আমাদের নাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আমরা হলাম ঈমান বিল গায়েব পার্টি। আমরা কিছু দেখে বিশ্বাস করি, কিছু না দেখেও বিশ্বাস করি। যদি জানতে পারি আল্লাহর কোরআনে আছে, যদি জানতে পারি নবীর হাদিসে আছে, তখন আমরা আর মাথাকে জিজ্ঞেস করি না, মাথা তোমার কি ধরে? জিজ্ঞেস করি মাথা ধরুক আর না ধরুক। কোরআন শরীফ আল্লাহ আমাদের প্রশংসা করে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ঠিক আছে, ফেন চলবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এরা ঈমান বিল গায়েব পার্টি। এদেরকে তথ্য দিলেই হয়েছে। আবু বকর সিদ্দিককে মক্কার মুশরিকরা, ইসলামের দুশমনরা বলল কি, শুনলা খবর তোমার নবী গতকাল রাতে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান অতিক্রম করে জান্নাত জাহান্নামে দেখে আল্লাহর সঙ্গে কথা বলে তারপরে নাকি আবার রাতে ফিরে আসছে। এইরকম অবাস্তব, অযৌক্তিক, অবিজ্ঞানিক কথা, অসম্ভব কথা কে বলে? আরে তোমার নবী বলে, তুমি যাকে নবী নবী মানো। আমরা বলছি মজনুন, পাগল। আমরা বলছি কাযযাব, মিথ্যুক। আমরা বলছি জাদুঘর। তোমার ভালো লাগে না? এবার বুঝবা এটা কি কোন রকম সত্য হইতে পারে? আবু বকর সিদ্দিক বললেন, আমাকে বলো তো কথাগুলো কে বলছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বলছেন। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি যদি বলেন সত্যি বলছেন। এটা কি মাথা দিয়ে সাপোর্ট করছিলেন না ঈমান দিয়ে? মাথায় ধরবে না, ধরারও দরকার নাই। এখন তো মুশকিল। কেমনে বললা তুমি? বললেন ইনি সাদেক, তিনি মাসদুক, তার জবানে কখনো মিথ্যা করতে আসে না। তিনি আল্লাহর নবী। নবীদের কিছু আছে স্বাভাবিক জীবন, কিছু আছে অলৌকিক ব্যাপার, যেটাকে মুজিজা বলে। এটা তোমরা বুঝবা না। আমার নবী এর চাইতে আরো কত বড় বড় ব্যাপার আমাদেরকে বলছেন, আমরা সেটা বিশ্বাস করে বসে আছি। ছোট্ট খাট্ট দিয়ে ভয় দেখাও। আফতাব কা হাম নশী হুঁ, দিয়া মত দেখা মুঝে। যেই ব্যক্তি সূর্যের সাথে থাকে তাকে চেরাগ দিয়ে ভয় দেখানো যায়? যে সূর্যের সাথে থাকে চেরাগের আলো দিয়ে তাকে ভয় দেখানো যায়? এবার বোকার বোকা, কি দেখাও আমারে? আমি তো সূর্যের সাথে থাকি। যে অন্ধকারে থাকে তাকে চেরাগ দেখাও। আমি সূর্যের সাথে থাকি। আমি তো নবীর এর চাইতে বড় বড় কথা আগেই বিশ্বাস করে বসে আছি। এই সমস্ত দিয়ে আমাকে ধোঁকা এবং আমাকে তোমরা প্রতারণা করতে চাও, ভয় দেখাইতে চাও। নবী যা বলেন সত্যি বলেন। এই মেরাজের ঘটনা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে নাযিল করলেন। আশ্চর্যের কোনো কথা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি না? কি বলেন? সুবহানাল্লাহ। আশ্চর্যের কথা। মেরাজের বিষয় আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাযী অর্থ লফজ আল্লাহ দিকে ইশারা।
তাহলে সুবহানাল্লাযী আই সুবহানাল্লাহ। কত বড় আশ্চর্যের ঘটনা হলে আল্লাহ নিজেই বলেন কি সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? নবীজির এই মেরাজ স্বপ্ন যোগে না সশরীরে? স্বপ্ন যোগে। কেউ যদি বলে গতকাল রাত্রে আমি স্বপ্নে মক্কা গেছিলাম, তারপরে মক্কা থেকে আসলাম, আমরা শুনি কি বলবো? সুবহানাল্লাহ বলবে কেউ? ভাই স্বপ্নে মক্কা কেন? তুমি যদি বলো আমি মঙ্গল গ্রহে গেছিলাম, স্বপ্ন তো স্বপ্ন, এখানে সুবহানাল্লাহ কি আছে? গতকাল আমি রাজার মেয়েরে বিয়ে করলাম, কোথায়? স্বপ্নে। কেউ সুবহানাল্লাহ বলবে? স্বপ্ন। যদি বলে বাস্তবে, হলো কি চট্টগ্রাম থেকে 2 ঘন্টায়, হ্যাঁ ভাই রাতের বেলা রাস্তা খালি, 2 ঘন্টায় জালেম ড্রাইভার নিয়ে আসছে, খালি সুবহানাল্লাহ। যখন বাস্তবে হয় সেই ক্ষেত্রে হইল কি সুবহানাল্লাহ। তাহলে সূরা বনী ইসরাঈলের শুরুতে সুবহানাল্লাযী, এটা প্রমাণ করে নবীজির মেরাজ কি ছিল? স্বপ্ন যোগে না সশরীরে? নাম্বার 1। নাম্বার 2, মুশরিকদের মাথা খারাপ হওয়াটা, এটাও প্রমাণ সশরীরে। নবীজি যদি বলতেন আমি স্বপ্ন যোগে গেছি, মুশরিকদের মাথা এতটা গরম হইতো না। স্বপ্ন যোগে যা ইচ্ছা। নবীজি যেহেতু বলছেন আমি সশরীরে গেছি, এই জন্য তাদের মাথা আরো গরম হয়েছে। তাদের মাথা গরম হওয়াটাও প্রমাণ। মেরাজটা কি হয়েছিল? স্বপ্নে না সশরীরে? হ্যাঁ, স্বপ্ন যুগেও আলাদা মেরাজ হয়েছিল। মেরাজ স্বপ্ন যুগেও হয়েছিল, কিন্তু সুবহানাল্লাযী আসরা যেটা, এটা কোনটা? সশরীরে। এবার বলেন তো, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, আপনি বলেন কোরআন বলে আসমান 7টা, আমরা তো প্রথমটাই খুঁজে পাই না, কত দূর? এখন যেমন সূর্য পৃথিবীর এই জমিন থেকে কত দূর? 9,30,00,000 মাইল। কোথাও কোনো বর্ণনায় বিজ্ঞানী, আমরা তো মাপতে পারি না, বিজ্ঞানী বললে 25 কোটি কিলোমিটার। আচ্ছা 9 কোটি ধরেন না, 9 কোটি কিলোমিটার, লক্ষ না, হাজার না। নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন আসমান কোথায়? উপরে। কত দূর? অনেক উপরে। যেতে কতক্ষণ লাগবে? বললেন 500 বছর। আস্তে আস্তে না, সবচাইতে দ্রুত গতিতে যদি যাও যেতে লাগবে 500 বছর, আসতে লাগবে 500 বছর। তাহলে বিজ্ঞানীরা এই আসমান পাওয়ার কোনো সুযোগ আছে? কারণ একজন বিজ্ঞানী 1000 বছর যাবৎ একটা প্লেন, একটা রকেট চালায় যাবে আবার আসবে, কোথায় পাবে তেল, কোথায় পাবে হায়াত? একটু যায় ফিরে আসে। শেষে এখন বর্তমান বিজ্ঞানীদের তথ্য, কোরআনের আকাশ বলতে কিছু নেই, উপরে হলো মহাশূন্য। বিজ্ঞানী সাহেবদের কথা, উপরে কি আকাশ নাই? না খুঁজে বের করার তৌফিক নেই? তৌফিক নেই নাকি আকাশ নাই? আকাশ আছে, ওই পর্যন্ত যাওয়ার তৌফিক নাই। ফতোয়া দিছে কি নাই? আকাশ নাই। এক বেটে মহিলার বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে গেছে, গলার হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। মেয়ে হইল বেটে, হাত হইল ছোট ছোট। তো বেচারি চেষ্টা করছে কলসির তলা থেকে গলার হার বের করার জন্য, কোনো ক্রমেই কোনো ব্যবস্থা নাই। এখন কলসির কাছে কান্না করে। শাশুড়ি জিজ্ঞেস করছেন, মা কান্না করো কেন? বলল আমার গলার হারটা কলসির মধ্যে পড়ে গেছে, এই জন্য। বেকুব, কান্না করতে হয়? ভিতরে যদি পড়ে কলসির তলায় তো বাবা। বলল আমিও তো জানি আপনাদের বাড়ির কলসির তলা নাই। আম্মা আপনাদের বাড়ির কলসির কি নাই? তলা নাই না হাত নাই? শাশুড়ি বলল বেকুব কোথাকার, কলসির তলা নাই না তোর হাত নাই? বর্তমান বিজ্ঞানীরা বলে আসমান নাই। আসমান নাই না হাত নাই? তাহলে কি বিশ্বাস করবেন, বিজ্ঞান না কোরআন? কোরআন বলে 7টা আছে, বিজ্ঞান বলে একটাও নাই। হুজুর আপনি বিজ্ঞানের বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি মাইক দিয়ে ওয়াজ করেন, বিজ্ঞানীরা বানাইছে, এতে কি হয়েছে? যতক্ষণ বিজ্ঞান আমার কোরআনের সাথে থাকবে, বিজ্ঞানকে বলবো ওয়েলকাম, আসো খেদমত করো।
কিন্তু যদি তুমি একদিকে যাও, আমার কোরআন আরেক দিকে যায়, তখন তো বাবা আমি বলবো বিজ্ঞান আমি তোমার সাথে না, আমি কোরআনের সাথে আছি। তখন কার সাথে আমরা? আর বিজ্ঞান যদি কোরআনের সাথে থাকে আমরা বলবো ওয়েলকাম, কোরআনের সাথে আছে বিজ্ঞান, তুমিও সাথে থাকো। ঠিক আছে? বিজ্ঞান বলে জিন নাই। বর্তমান বিজ্ঞানীদের সর্বশেষ লেটেস্ট বিশ্লেষণ হইল জিন বলতে কি নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। এখন কি করবেন? আল্লাহ পাক বলে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু, মানুষের আগে জিন সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। আরো কত জায়গায় আছে, তিনটা বললাম। আল্লাহ বলেন আমি জিন জাতি সৃষ্টি করেছি, জিনের অস্তিত্ব আছে। বিজ্ঞান বলে জিন নাই। বিজ্ঞান মানবো না কোরআন মানবো? আশ্চর্য কথা। বিজ্ঞান বলে মৃত্যুর পরে কবরে সওয়াল জবাব নাই, নবী বলেন আছে। বিজ্ঞান মানবো না নবীকে মানবো? বিজ্ঞান বলে হাসর নসর বলতে মিথ্যা তথ্য। বিজ্ঞান মানবো না কোরআন মানবো? বিজ্ঞান বলে হালাল হারাম বলতে এগুলো সব ধর্মীয় বিভিন্ন প্রপাগান্ডা, উন্মাদনা, মিথ্যা তথ্য। হালাল কি জিনিস, হারাম কি জিনিস, একই তো সব। কি বলেন, হালাল হারাম দুনিয়াতে আছে কিনা? বিজ্ঞান বলে জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, কোরআন সুন্নাহ বলে আছে। তাহলে বিজ্ঞানের মুরিদ যে হবেন একটু বুঝে শুনে হবেন নাকি? বিজ্ঞান প্রয়োজন আছে, কিন্তু অন্ধভাবে না, বুঝে শুনে। সন্তান মায়ের পেটে, হসপিটাল নিলেন, অসুস্থ মা, ডাক্তার বলল পজিশন এমন, দুটোটা রক্ষা করা মুশকিল। না আমাদের শখের সন্তান, মাও চাই সন্তানও চাই, চাই কিনা? একটা পর্যায়ে গিয়ে ডাক্তার বলল একটা রাখতে পারবেন, সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি এমন, হয়তো মা শেষ করে আমরা বাচ্চা বাঁচানোর চেষ্টা করব, অথবা বাচ্চা শেষ করে মা বাঁচানোর চেষ্টা করব। ইয়েস অর নো, কোনটা করবেন? ইমার্জেন্সি সিদ্ধান্ত দেন। এখন চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে মনে তো চাই দুটোটা রাখি, যদি নাই পারেন ঠিক আছে বাচ্চাটাই মারেন, মা রাখেন, গাছ থাকলে আল্লাহ ফল দিবে। বলে কি না? সেটা কি ফেলানোর জিনিস ছিল? বিজ্ঞান কি বাদ দেওয়ার জিনিস ছিল? না, রাখবো যতক্ষণ রাখা যায়, সন্তান রাখবো যতক্ষণ রাখা যায়। যদি এমন হয় সন্তান রাখতে গেলে মাকে বাদ দিতে হয়, ওই সময় মা বাদ দিয়ে সন্তান রাখবো না সন্তান বাদ দিয়ে মা রাখবো? সন্তান বাদ দিয়ে মা রাখবো। যতক্ষণ পারবো বিজ্ঞান রাখবো সাথে। কিন্তু আমার কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করো, আমার আল্লাহর সঙ্গে যদি পাল্টি করো, আমার হাদিসের সঙ্গে যদি তুমি পল্টি মারো, তাহলে ইসলামে তো তালাকের ব্যবস্থা রাখছে। শুধু বউ তালাক দিব না, তোমারেও বলবো 1 2 3। তখন আমরা কার সাথে থাকবো? কোরআনের সাথে। তখন থাকবো ইসলামের সাথে। এইটুকুন ঈমান বুকে রাখতে হবে। ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। যদি জানি এটা কোরআনে আছে, যদি জানি হাদিসে আছে, আর কোনো যুক্তি নেই, আর কোনো তর্ক নেই। কারণ 30 পারা কোরআন, 114 সূরা, এর মধ্যে যদি কেউ এক পারা না, এক সূরা না, একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করে, মুসলমান না কাফের? একটা শব্দ মাত্র, একদম আমল, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, হজ, উমরা, দান, সদকা সব করে, একটা আয়াত মানে না, সেই ব্যক্তি কি মুসলমান না কাফের? তাহলে আমাদের মুসলিম সমাজে রাজনীতিবিদ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইংরেজি শিক্ষিত এবং বিদেশি পড়ুয়া ইত্যাদি ব্যক্তিদের আমরা ভয় লাড়া দেই না। চাল চলন, আচার আচরণ, ভাবমূর্তিতে আমাদের সন্দেহ হয়, তারা যেন বলতে চায় কোরআন সবটা মানা যাবে না, যেন বলতে চায়। বলবেন কিনা সেটা আপনি। যদি এই আকীদা রাখেন
যে কোরআন সবটা মানা যাবে না, অথবা কোরআনের সবটাকে এই যুগে উপযুক্ত না, অথবা এই ধরনের কোন আকীদা লালন করে, দাড়ি টুপি তসবিহ হজ মসজিদ মাদ্রাসার মুতাওয়াল্লি সভাপতি যাই থাকো, মুসলমান না কাফের? কাফের। শ্রদ্ধা করতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে না পারলে কাফের হবেন না। নামাজ কয়েক তো ফরজ, বিশ্বাস করতে হবে। পড়তে পারেন না, গুনাহগার, কিন্তু কাফের না। কোরআন কয় পারা? বিশ্বাস করতে হবে, ভাই এটা পারি না, আল্লাহ আমি মানতে পারি, আমল করতে পারি না, আল্লাহ তৌফিক দিলে একদিন করব, মুসলমান। কিন্তু যদি বলে কোরআনের এই অংশটা এসা তেসা, মুখ দিয়ে বললাম না, তার বিপরীত কিছু বলতে চায়, তাহলে কিন্তু আর ঈমান থাকবে না। খুব জটিল। তাহলে আমরা আরব দেশ থেকে দূরে, নবীজির যুগ থেকে দূরে, ঈমানের এখন ব্যাখ্যাকারীর অভাব নাই, ইসলামের ব্যাখ্যাকারীর অভাব নাই। এই ব্যাখ্যাকারীদের মধ্যে যেমন মুসলিম সম্প্রদায়ের আছে, অমুসলিমরাও এখন ব্যাখ্যায় নামছে। অমুসলিমরা ইসলামের ব্যাখ্যা করে, আর আমাদের রাজনীতিবিদরা ওয়াজ করে। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি লোকজন জোগাড় টোগাড় করে রেডি করছে, আরেকজনের খোলা গিয়া রুটি একখান দিয়ে আসে। প্রথমে মাইক নিয়ে বলবে, আলেম ওলামাদের সামনে আমাদের কথা বলা ঠিক না, বলো। আর আমার এলেম কালামও নাই আলেম ওলামাদের সামনে কথা বলার। এই ভূমিকা দিয়ে শুরু করার পর যতই স্লিপ দেয়, উনি আর বয়ান শেষ করে না। আশপাশ থেকে আলেমরা বয়ান করে শ্রোতাদেরকে, ওই নেতা মাইক পাওয়ার পর হুজুরকে বয়ান শুরু করে, আলেমরা আপনারা এই ভুল করবেন না, আপনারা এটা করবেন, আর মাহফিলের মধ্যে জঙ্গি বিরোধী বয়ান করবেন, মাদক বিরোধী বয়ান করবেন। মাদক ওলারা কি মাহফিলে আসে? হ্যাঁ, কোন জায়গায় কি দিয়ে দিলাম? ডাক্তার বলছিল কোন লোক আচার খেয়ে ব্যথা পাইছে, ডাক্তার মলম দিয়ে বলছিল যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন। এই লোক গিয়া মলম সেই পুকুরের ঘাটের যে ঠেঙ্গার মধ্যে আচার খাইছিল, ঠেঙ্গা ডলে। কি ব্যাপার? ডাক্তার সাহেব বলছেন যেখানে ব্যথা পাইছি ওখানে লাগাইতে, আমি তো ব্যথাটা এখানে পাইছি। এই যেখানে এখানে, এটা এখানে কোন জায়গায় জঙ্গির ওয়াজ করবে, কোন জায়গায় মাদকের ওয়াজ করবে, জায়গা বাদ দিয়া গলত জায়গায় মলম মালিশ করতে আসে। আবার বলে আলেম ওলামাদের এটা উচিত না, সেটা উচিত না, আর আপনার শিক্ষা ব্যবস্থায় ইংলিশ ঢুকাবেন। ইংলিশ ব্যতীত এই পৃথিবীতে চলা অসম্ভব। আলেমদেরকে বয়ান করে সব মানুষের সামনে। স্কুলে গিয়ে বলে না, স্কুলওয়ালারা তোমাদের শিক্ষার সঙ্গে কোরআন ঢুকাবা, কোরআন ব্যতীত ইহকাল পরকাল সব ধ্বংস, সেখানে বলে না। বলে নামাজ শিক্ষা দেন, চরিত্র শিক্ষা দেন, পর্দা শিক্ষা দেন, হালাল হারাম শিক্ষা দেন, ছেলে মেয়েদেরকে আলাদা থাকতে শিখান, সেখানে বয়ান করে না। বয়ান আমাদেরকে করে, আমাদের নাকি ইংরেজি পড়তে হবে, আর বলে অলরাউন্ডার হবেন। হুজুরদেরকে কি বলে? সব। যে দাঁতের ডাক্তার, সে কি হাড় ভাঙ্গার ডাক্তার? শুধু দাঁতের। তারে কেউ গিয়ে বেশকি দেয় নাই। এত বড় একটা বিশ্ববিদ্যালয়, এত বড় কলেজ, এ শুধু 32 দাঁত? বলেন কি, শরীরের আর অঙ্গ প্রত্যঙ্গ নাই? এ শুধু 32টা দাঁত নিয়ে আপনারা চক্ষু হসপিটালে গিয়ে বলে না এতগুলো চেম্বার, এতগুলো ডাক্তার, এই 2 চোখ নিয়েই কাজ করেন, আপনারা অলরাউন্ডার হবেন, যে যেই রোগের জন্য আছে প্রেসক্রিপশন দিয়ে দিবেন। বলে কেউ? পাইলটকে বলে আপনি ডাক্তারই জানেন না, কিসের পাইলট? ডাক্তারের মতন একটা গুরুত্বপূর্ণ বিদ্যা, শুধু বিমান চালান, বিমান চালান, যে কোনো কাজ হইল, অলরাউন্ডার হবেন, মাঝে মাঝে চেম্বার করবেন, মাঝে মাঝে বিমান চালাবেন। বলে কেউ? যে দাঁত দাঁত, যে চোখ চোখ, যে পাইলট পাইলট, ডাক্তার ডাক্তার, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। এর মধ্যে ডাক্তারদের পাটের তো অভাব নেই। একজনের হাড্ডি, একজন চোখ, যারা চক্ষু বিশেষজ্ঞ, আমি সামনের সাইড, আরেকজন বলে আমি পিছনের সাইড, আরেক ডাক্তার বলে আমি সাদা সাইড, আরেকজন বলে আমি মনির সাইড। গিয়ে বড় বড় হসপিটাল আছে, বাংলাদেশ আই ফাউন্ডেশন, হারুন আই ফাউন্ডেশন, ইত্যাদি ইত্যাদি। এত ডাক্তার কি করে? বলবেন আমি শুধু সাদা অংশ নিয়ে কাজ করি, আমি চোখের পাতা নিয়ে কাজ করি, আমি চোখের বলের পিছনের অংশ নিয়ে কাজ করি, আর কিছু করেন না।
না, কিছু করি না। কেউ তাকে ভেস্কে দেয় না। একজন আলিম দ্বীন 30 পারা কোরআন সহি শুদ্ধ পড়েন, অনুবাদ পড়েন, তাফসীর পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, তিরমিজি পড়েন, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, ইবনে মাজাহ পড়েন, বাইজাবি পড়েন। সব পড়ার পর এই লোককে এসে বলে, থরুলি ইংরেজিতে বলতে পারেন না, ভাত খাবেন কোত্থেকে? যদি ইংরেজি শিখতে পারেন, ভাতের অভাব নেই। আমরা খবর নিলাম আমেরিকার ফকিররা ভিক্ষা করে ইংরেজিতে, আমেরিকার ভিক্ষুকরা ভিক্ষা করে আরবিতে না ইংরেজিতে। 24 ঘন্টা কথা বলে কোন ভাষায়? থুরুলি। আরে বাবা, শুনলাম ইংরেজি শিখলে নাকি ভাতের অভাব নাই। 24 ঘন্টা থুরুলি ইংলিশ বলতে পারলে এই লোকের এই পৃথিবীতে কিছুর অভাব নাই। এখন ইংলিশ ভাষা যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশের ফকিররা, মিসকিনরা, কাজের বুয়ারা কথা বলে কোন ভাষায়? কি বাবা, ইংলিশ শিখাই কাজ করে কেন? ভাত ইংরেজিতে খাওয়ায় না। রিজিক দিয়ে নেওয়ালা কে? গলত জায়গায় বেশকি মারো, বেশকি যেখানে দেওয়া সেখানে দাও, যেখানে মলম দেওয়া সেখানে দাও। ঠেঙ্গায় মলম দিলে রোগী সুস্থ হবে না। এই জন্য এই সমাজে ইমানটুকুন ধরে রাখতে কিছু বুঝ বুদ্ধি, কিছু সচেতনতা, কিছু কথা, কিছু নলেজ মাথায় রাখতে হবে যে বিজ্ঞানীদের সব কথা ইসলাম সম্মত। একজন মুসলিম একটা গরু জবাই করবেন, বিসমিল্লাহি হালাল না? ওই ব্যক্তি ওই ছুরিটা দিয়ে সে বলল, এটার মধ্যে আমি বিসমিল্লাহ বলবো না, আমার ইচ্ছা। এখন মুফতি সাহেব বলে প্রথমটা হালাল, দ্বিতীয়টা হারাম। এই ক্ষেত্রের মাসালা হইল প্রাণী জবাই করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়, কিন্তু কোন মুসলমান যদি ভুলে যায়, ছুটে যায়, তারটাও হালাল। মুসলমান জবাই করে দিছে, তার জবাই করা প্রাণীও কি হালাল। কিন্তু যদি সে ইচ্ছাকৃত বলে আমি বলবো না, তাহলে তার না বলাটা কি অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, মনে আছে, বরং কেউ মনে করায় দিছে, সে বলল তোর বিসমিল্লাহ, বিসমিল্লাহ দে। এই ব্যক্তি যদি মুসলমান হয়, তিনি যদি জবাই করে দেন, আর হালাল শুধু বিসমিল্লাহ না, একদম কোরআন শরীফ খতম করলেও আর হালাল হবে না। বিজ্ঞানী বলে এই জায়গায় মোল্লাদের সঙ্গে আমাদের সঙ্গে টক্কর। কি টক্কর? একই ব্যক্তি জবাই করলো, একই ছুরি দিয়া জবাই করলো, একই প্রসেস, এটারও রক্ত প্রবাহিত হইলো, সেটারও রক্ত প্রবাহিত হইলো, একই রকমে চামড়া উঠানো হইলো, একই রকমের বাবুর্চি দোনোটাকে রান্না করলো, একটা হালাল আরেকটা কি? বিজ্ঞানী বলে আরেকটা অবিজ্ঞানী কথা বললাম, হালাল হারাম কি? প্রথম বললা এটা হালাল, এটা হারাম, এটা খাওয়া জায়েজ, এটা জায়েজ নাই। হালাল হারামে তো আমরা মানি না। মুসলমান তখন বলে হালাল খেলে জান্নাতে যায়, হারাম খেলে কোথায় যায়? বলে আরেকটা অবিজ্ঞানী কথা বললা, জান্নাত জাহান্নাম তো কিচ্ছু নাই। মুসলমান বলে দুইজন উপযুক্ত নারী পুরুষ সাক্ষীর সামনে খুতবা পড়ে ইজাব কবুল করলে কি হয়ে যায়? বিজ্ঞানীরা বললে এটা হলো একটা ধর্মান্ধতা, আচ্ছা মধ্যযুগীয় একটা কায়দা। মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। আসমান জমিন সাক্ষী রেখে গাছপালা দুইজন সম্মত হইলে হয়েছে, এখানে বিয়ে শাদীর কোনো বালাই নেই। কিন্তু ইসলাম ধর্মে কি বলে? বিয়া আছে না নাই? 1 2 3, খুশিতে বলেন, রাগে বলেন, ঈদ উপলক্ষে বলেন, গিফট হিসেবে বলেন, বললে কি আছে না শেষ? বিজ্ঞানীরা বলে লিখিত দিচ্ছেন কোর্টের মাধ্যমে না, এতে কোনো অসুবিধা নেই। আপনি মৌখিক ভাবে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। তাহলে ইমানটুকুন বাঁচানোর জন্য বিজ্ঞানের মাইক ব্যবহার করেন, কম্পিউটার ব্যবহার করেন, ল্যাপটপ ব্যবহার করেন, বিজ্ঞানের অন্যান্য আবিষ্কার ব্যবহার করেন, কিন্তু কাঁপতে হবে বিজ্ঞানের অসংখ্য তথ্য কিন্তু ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ওই জায়গাটায় আসলে আমি বিজ্ঞানওয়ালা না, আমি কোরআনওয়ালা। মনে থাকবে ইনশাল্লাহ। কোন আলেম বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা। সূরা ফাতিহার নাম কি? অনেক নাম আছে, সূরা উম্মুল কোরআন, সূরাতুল আসল, সূরাতুশ শিফা। এই সূরা পড়ে আপনি নিজেও ফু দিতে পারবেন, নিজেরও পারবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন।
এটাকে বলে 30 পারার শিরোনাম, হেডলাইন। 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় সব আছে। এই জন্য আল্লাহ পাক নবীজি কি দিয়ে বলছেন, সবাইকে বলে দেন সবাই যেন নামাজের মধ্যে ফাতিহা পড়ে। ইমাম সাহেবের পিছনে পড়লে সবার পক্ষে তো কি ইমাম সাহেব পড়বে, ইমাম সাহেবেরটা শেষ হলে সবাই বলবে আমিন। আল্লাহ এই আবেদন ওনার একার না, আমাদেরও। আর ইমামের একটা ফাতিহার কপি তো সবার কাছে যাবে। ইমাম যদি সূরা ইয়াসিন দিয়ে নামাজ পড়ে, মুসল্লিদের সওয়াব কি কুল হু আল্লাহর হবে না ইয়াসিনের? তারা তো ইয়াসিন পড়ে না, ইয়াসিন আসলে কোত্থেকে? বলো, ইমামের পিছনে পড়ার পর ইমামের সূরা কেরাতের একটা কপি সবার আমলনামায় যায়। সুতরাং ইমাম যখন সূরা কেরাত পড়েন, অর্থাৎ ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের জন্য কোরআনের নির্দেশ, ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ইমাম যখন কোরআন পড়ে কিছু শোনা যাবে, কিছু শোনা যাবে না। যখন শোনা যায় মনোযোগ দিয়ে শুনো, যখন শোনা যায় না একদম চুপ থাকো। এই জন্য নামাজ 2 রকম, কোরআনের হুকুমও 2 রকম। ইযা কুরিআল কোরআন, তুমি তো জানো ইমাম কোরআন শরীফ কখন পড়ে? রুকুতে। ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন পড়ে রুকুতে, সেজদায়, দাঁড়ানো অবস্থায়? তাহলে আমরা জানি কি না? আল্লাহ পাক বলেন ইমাম যখন কোরআন পড়ে তুমি তো জানো কোন সময় কোরআন পড়ে। যদি শোনা যায় ফাসতামিউ, শুনো, খুব মনোযোগ সহকারে শুনো। যদি শোনা না যায় ওয়া আনসিতু, চুপ থাকো। এই কোরআনের এই আয়াত নাযিল হয়েছে নামাজ সম্পর্কে। কথা বুঝে আসছে? তাহলে ইমাম যখন সূরা কেরাত যাই পড়বে সেটার একটা কপি আমাদের ভাগে আসবে না? তাহলে আমাদের নামাজ কি বিনা ফাতিহায় না ফাতিহা সহ? ফাতিহা সহ, নো টেনশন। আবার যদি একা পড়বো অথবা ইমামতি করব, নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইমামতি করতেছো, একা একা নামাজ পড়তেছো, তোমার জন্য তার কোনো জায়গা থেকে ফাতিহা আসবে না। মুসল্লির জন্য তো ইমামের পক্ষ থেকে আসে, তুমি তো ইমাম, তুমি তো একা, অন্য কোনো জায়গা থেকে তোমার কাছে সূরা ফাতিহা ট্রান্সফারের কোনো ব্যবস্থা নাই। শোনো, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা না পড়লে নামাজ হবে না, পড়তেই হবে, তোমার ট্রান্সফারের কোনো ব্যবস্থা নেই। তাহলে 30 পারা কোরআন আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে সংক্ষেপে তোমাদের কাছে শুনতে চাই, আমাকে সূরা ফাতিহার নামে 30 পারা কোরআন সংক্ষেপে শুনায় দাও। তাহলে সেই কোরআনটা আমাদের শুদ্ধ করা দরকার না? 7 আয়াতের এই ফাতিহা শুদ্ধ করবো ইনশাআল্লাহ। সাধারণ লোক চায়না যায়, ইউরোপে যায়, আরব দেশে যায়, কোনো অক্ষর জ্ঞান নেই, সে সেই দেশের ভাষা শিখে ফেলে। কি ব্যাপার হুজুর, থাকি তো এই দেশে, কয়েকবার যাতায়াতে, এয়ারপোর্ট, বোর্ডিং, তারপরে ব্যাগ, ব্যাগেজ, লাকেজ, ওয়েটিং, বিমানের ইংলিশ শব্দ সে সব পারে, একদম মূর্খ লোক। কি ব্যাপার, এই কয়েকবার যাতায়াত করতে করতে হুজুর আমি এগুলো শিখে গেছি। আসসালাতু মেহরাজুল মুমিনিন, মুমিন তো নামাজ মুমিনের মেরাজ। এই মেরাজে আমরা কতবার গেলাম, এই মেরাজে কিভাবে যাওয়া লাগে, কোন ঘাটে কি বলা লাগে, জীবনে কতবার শুনলাম, ফাতিহা ঠিক করলাম না। বলি সব আলেমদের দোষ। আলেমরা দৌড়াদৌড়ি করে, গ্রুপিং করে, আমরা কোনটা করব কোনটা করব না এই জন্য ঠিক পাই না। ভাই কোনটা করবেন কোনটা ঠিক করবেন না ঠিক পান না, আচ্ছা কিছু সময়ের জন্য মেনে নিলাম। আপনি কি জীবনে এরকম ফাতিহা শুনছেন? মুন্সিগঞ্জে শুনলাম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, ঢাকায় গিয়ে এক মসজিদে দেখি সিরাতাল লাযিনা দিয়ে শুরু, আরেক মসজিদে গিয়ে দেখি আর রহমান রহিম দিয়ে শুরু, আরেক জায়গায় ইয়াকা নাবুদু দিয়ে শুরু। ফাতিহা যে কোনটা সঠিক এই জন্য আমি হুজুরদের দলাদলিতে ফাতিহাটা শিখতে পারলাম না। ফাতিহায় কোনো বেশ কম আছে না? একই। অশুদ্ধ না শুদ্ধ? ইমাম সাহেবরা যে ফাতিহা পড়ে অশুদ্ধ না শুদ্ধ? শুরু এক, শেষ এক, সবই এক, শুদ্ধ। জীবনে শুনলাম একবার দুইবার না, শতবার। শিখলাম না কেন? আল্লাহ বলবেন ওই দায়ভার আলেমের উপর দিবা। না শিখার কারণে এক মামলা, আলেমের উপর দায়ভার দেওয়ার কারণে দ্বিতীয় মামলা আরেকটা হবে। শিখো নাই তুমি, দোষ দাও আলেমের। আত্তাহিয়াতু শিখো নাই কেন? দলাদলির কারণে। দোয়ায়ে কুনুত শিখো নাই কেন? দলাদলির কারণে। দাড়ি রাখো নাই কেন? দলাদলির কারণে। সুন্নতি লেবাস পরো নাই কেন? দলাদলির কারণে। নিজের স্ত্রী সন্তানদের পর্দা করো নাই কেন? দলাদলির কারণে। সুদ ঘুষ থেকে দূরে থাকো নাই কেন? দলাদলির কারণে। কোনো দলাদলি তো ছিল না। ভণ্ড পীর এসে বলে সুদ খাওয়া আরাম।
বলে না? যেটা বন্ড পীর সে যদি বলে সুদ হালাল, কোনো মুরিদ থাকবে তার? বলবে সবাই বুঝে যাবে তো বন্ড, নিজেও খায় আমাকেও খাইতে কয়, সেও বলতে হয় সুদ হারাম ঘুষ হারাম। তাহলে আলেমরা যেগুলোতে একমত আছে এই যদি আমরা মানা শুরু করি, নামাজ আলেমরা সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন। কোন আলেম কি বলছে যে ভাই দাড়ি না রাখা সুন্নাত? কেউ বলছে? কোন আলেম কি বলে টাকনুর নিচে পুরুষের পায়জামা পাঞ্জাবি পোশাক এটা পরা জায়েজ? সবাই বলে। যেগুলো মেনলি সেটা মানেন, যেগুলো একতেলাফ, এত ছোট্টখাট্ট বিষয় এগুলো নিয়ে মাথা ঘামানো দরকার নেই। যাই হোক, তো কোন আলেম সূরা ফাতিহা পড়ে এরকম কাউকে কিছু বলবে, ওই বিজ্ঞানীদের একজন ইংরেজি শিক্ষিত সে বলল এই হইলো আরেকটা মোল্লাদের অবিজ্ঞানী কাজ, আপনার সূরা কেরাত আপনার মুখে, ওই লোককে আপনি ফু দিলেন বা এই করলেন সেই করলেন, এতে কি হবে? আপনি কোনো ওষুধ প্রয়োগ করলেন না, সিজার অপারেশন করলেন না, কিছুই করলেন না, আপনি আপনার জায়গায় সে তার জায়গায়, এখানে কি ফায়দা হবে, কি উপকার হবে? ওই আলেম ভাবলেন মাথা যার নষ্ট, তাকে বেশি লম্বা দলিল দিয়ে বোঝানো যাবে না, খাঁটি ভাষায় কয়েকটা গালি দিছি ওই লোককে। এইবার সেই লোক একদম রাগ, চেহারা লাল, কাঁপতেছে, হুজুর মানুষ আপনি এসব কি বলেন? আরো দিছে, আপনি আরো বললেন? বললেন আমি আপনাকে স্পর্শ করছি, কিছু প্রয়োগ করছি, কোনো ট্যাবলেট খাওয়াইছি? আমার কথা আমার মুখে, আপনার সমস্যা কি? আপনি বলেন। কাঁপতেছে। তখন তিনি বললেন আরে বাবা, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আমার কয়েকটা কথা আমার কাছে এটার অ্যাকশন যদি এমন হয় তোমার মতন ইংরেজির গোলাম কিরকম কাঁপায় ফেলতে পারে, লাড়ালাড়ি করতে পারে, লাল বানায় ফেলতে পারে, আল্লাহর কালামের পাওয়ার কত। তাহলে আমরা গোলামি করব বিজ্ঞানের না কোরআনের? কোরআনের। সাথে থাকো 100 বার ওয়েলকাম, বেয়াদবি করবা 1 2 3, ঠিক আছে ইনশাআল্লাহ। বিজ্ঞান বলে নারী পুরুষের শিক্ষা দরকার, আমরা বলি কি বেদরকার না দরকার? আমরা সঙ্গে বলি নারী পুরুষের সতীত্ব চরিত্রের হেফাজত আরো দরকার। ওটা কি দরকার না আরো দরকার? তারা বলে আরে ওই সাবজেক্ট বাদ দাও, আমরা বলি ওই সাবজেক্ট আগে। ঝামেলাটা দেখছেন কোন জায়গায়? নারীর শিক্ষা, এটা কি ইসলাম বাধা দেয়? আসলে না, কোনো বাধা নেই। যদি নারীর সুরক্ষা এর সাথে সতীত্ব চরিত্রের হেফাজতের সঙ্গে এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী নারী হতে পারে, ইসলামের কোনো বাধা নাই। ডাক্তার হবে, পাইলট হবে, সব হবে, কিন্তু তুমি পড়ার নাম দিয়ে তোমাকে ভার্সিটিতে নিয়ে কক্সবাজার নিয়ে যাবা, ইসলাম বলেন না। ওই পড়ার চেয়ে এই মেয়ের না পড়া ভালো ছিল, কারণ পড়তে গিয়ে তার ইজ্জত শেষ, সতীত্ব শেষ, লজ্জা শেষ, মেয়েটার জীবনে আর কিছুই নেই। এখন বলে কি ইসলাম নারীদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 16 কোটি মানুষের 32 কোটি হাত দিয়ে আমরা দেশকে এগিয়ে দিতে চাই, ইসলাম হলো বাধা। যুবক যুবতীর হাত ধরে যখন দেশকে আগায় নিয়ে যেতে চায়, দেশ আগায় যায় না পিছায় যায়? আমি বলি আগায় যায় জাহান্নামের দিকে। যুবক যুবতীরা যখন হাতে হাত ধরে দেশকে আগায় নিতে চায়, দেশ আগায় যায় জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আর যদি নারীরা আলাদা, পুরুষরা আলাদা, সসম্মান মর্যাদা সম্মান রক্ষার সঙ্গে আলাদা থাকতে চায়, এইবার ইসলামের শিক্ষা, হ্যাঁ দেশ এগুচ্ছে জান্নাতের দিকে। বিজ্ঞানীরা বলে তো সাম্প্রদায়িকতা, নারী পুরুষের বৈষম্য। আমাদের তো সংবিধান লেখা আছে নারী পুরুষের কোনো বৈষম্য এই দেশে নাই। বিশেষ করে সরকারি চাকরি বিধিতে সংবিধানে লেখা আছে সরকারের যে কোনো চাকরির যে কোনো পোস্টের জন্য এই দেশের সকল ধর্ম বর্ণ মতের সকল ব্যক্তি, নারী পুরুষ, সেই চাকরির জন্য আবেদন করতে পারবে। সরকারি চাকরি, এখানে নারী পুরুষের কোনো বৈষম্য নাই। এটা আমাদের সংবিধানের সাংবিধানিক ব্যাপার, যার জন্য কোনো জায়গায় যেমন সরকারি আলিয়া মাদ্রাসা বেচারারা বিপদে পড়ে গেছে, একটা সিট খালি হয়েছে, একজন প্রফেসর লাগবে, সরকারি চাকরি বিজ্ঞপ্তি দিতে হয়েছে। এই প্রফেসরের জন্য ছেলে মেয়ে মুসলমান হিন্দু যে কেউ আবেদন করে বসছে, ইন্টারভিউতে পাশ করছে একজন হিন্দু মহিলা,
ঠেকানোর কোনো উপায় নেই। সরকার থেকে বেতন নিবেন, সরকারের রুলস ফলো করতে হবে, সরকারের রুলসে সে চাকরি পেয়েছে। হিন্দু মহিলা চাকরি পেয়ে গেল। এখন ফাজিল ক্লাসের ছেলেদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি যে কোনো জেনারেল সাবজেক্টে এখন তিনি পড়াবেন। একজন ওস্তাদ তাফসিরে বাইজাবি পড়ে আসলেন, আরেকজন মেশকাত শরীফ পড়ে আসলেন। এখন হিন্দু ম্যাডাম কপালে সিঁদুর দিয়ে একজন যুবতী ওই কতগুলো হুজুরদের কাছে গিয়ে পড়াবেন। কি ব্যাপার? এটা সরকারের নীতি। কি মুশকিল। বললো ভালো লাগে না, মাদ্রাসা বন্ধ করে দেন। বেতন নীতি চান, এমপিও ভুক্ত থাকতে চান, সরকারের নীতি মানতে হবে। এক জায়গায় এখনো বাকি আছে, সেটা হলো বিবাহের মুসলিম নিকাহের যে কাজী, এটাতে সরকারি পদ না। এইটার জন্য সরকারের বিরুদ্ধে নারীবাদীরা মামলা করছে যে সরকার এখনো পুরোপুরি সোজা হয় নাই। আমাদের দেশের কাজীর পোস্ট এটা শুধু পুরুষরা করে, মেয়েরা এখনো কাজীর জন্য আবেদন করতে পারে না। এখনো এই দেশ নারী বিদ্বেষী, এখনো নারীরা বৈষম্যের শিকার। আছে না কিছু পাগল? সরকার পড়ছে বিপদে, হুজুর করে ডাকছে, কি করা যায়? হুজুররা বলছে, বলেন মুসলিম অধ্যুষিত দেশ, অনেক বিয়ে শাদী মসজিদে হয়, তো নারী যদি কাজী হয় এই বেচারি মসজিদে আসবে কেমনি? এরা আবার আদালতে জবাব দিছে, আমরা কোরআন হাদিস ঘেটে দেখছি, নারী যদি নামাজের পরে এভাবে জরুরতে মসজিদে আসে আপত্তি নাই। কাজী হবে, বিয়ে তো নামাজের পরে হয়, আসতে পারবে। সরকার আলেমদেরকে বলল বাঁচান, আলেমরা বলল আরেক পয়েন্ট আছে, নারীদের মাসে নামাজের ছুটি থাকে, ওই সময় মসজিদে প্রবেশ নিষেধ। বুঝেন নাই? এখন বললে কি, কাজী সাহেবের মসজিদে প্রবেশ নিষেধ, এখন বিয়ে হবে মসজিদে। এই ঝামেলার কারণে আমরা বলছি এই কাজী শুধু পুরুষ হবে। এই হলো নীতি, এই পৃথিবীর নীতি, বিজ্ঞানের নীতি। বিজ্ঞানীদের কথা হইল কোনো আপত্তি নেই। ভার্সিটিগুলোতে, প্রাইভেটগুলোতে বিশেষ করে কি করে জানেন, যে একটা পড়ানোর পর ছেলেরা মেয়েরা আবার এটাকে পুনরায় আবৃত্তি করবে, পড়বে। মাস্টার সাহেবরা ভাগ করে দেয়, এই কয়েকটা ছেলে, এই কয়েকটা মেয়ে, এই কয়েকটা ছেলে, এই কয়েকটা মেয়ে। তোমরা পরস্পর এটাকে আবার রিভাইজ দিয়ে যোগাযোগ করে একে অপর থেকে নোট গাইড নিয়ে ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে কালকে পরীক্ষার আগে এটা রেডি করে আসবা। আবার শিক্ষা সফরে যাও, 3 দিনের সফরে, মা বাবা না, যুবক যুবতীরা। ইসলাম বলে না, এই শিক্ষা সফরটা আমার মা বোনের জন্য, আমার ভাইদের জন্য, যুবকদের জন্য নিরাপদ না। তখন বিজ্ঞানীরা বলে এটাই তোমাদের সঙ্গে আমরা বাধা। আমার ভাইয়েরা, মুসলমানরা এগুলো যদি খেয়াল না করেন, নবীজির ইরশাদ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, পৃথিবীতে সকল সন্তান আসে নিষ্পাপ। নবীজি বলেন তাদেরকে পাপী বানায় কে? মা বাবা, পরিবেশ, সোসাইটি, কালচার। এক ঘরে ছোট্ট একটা বাচ্চা বড় হয়, কিছুদিন পরে সে বলে আমাকে অমুক নায়িকার মতো জামা কিনে দাও। বাবা বলে হুজুর মানুষ, দিনদার, নামাজি, দেখছেন যুগ খারাপ। এইটুকুন মেয়ে বলে অমুক নায়িকার মতন চুল কেটে দাও, জামা বানায় দাও। এই বয়সে আরেকটা মেয়ে আরেক ঘরের থেকে বাবাকে বলে বাবা আমার জন্য একটা হিজাব আনো, আমার জন্য বোরকা কিনে দাও। কি ব্যাপার? ওই যে দিনদার নামাজি সাহেব নিজেই না নামাজ পড়ে, ঘরে তো টেলিভিশন চলে, বেপর্দা পরিবেশে চলে। মেয়ে দেখতে 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 দেখতে, এই যে 2-3 দিন আগের খবর, ক্লাস 5-এর ছেলে ক্লাস 2-এর মেয়ে চলে গেছে না? তাও 1 বছর ধরে সম্পর্ক। ক্লাস 5-এর ছেলে ক্লাস 2-এর মেয়ে, সম্পর্ক কয়দিনের? একে অপরকে ছাড়া বাঁচবে না। এগুলো কি এমনি শিখে গেছে না মিডিয়া থেকে শিখছে? মিডিয়া থেকে শিখছে। ফাবাওয়াহু, তার মা বাবা তাকে ওই রকম উন্মুক্ত পরিবেশে, নষ্ট পরিবেশে রেখে দিয়েছে। দেখতে দেখতে আমরা মনে করি কিছু বুঝে না। কোরআন বলে, হাদিস বলে বুঝে না। মানে 2টা রেকর্ডার আছে, এই কানগুলো হলো সাউন্ড রেকর্ডার আর চোখগুলো হলো ভিডিও রেকর্ডার। অবুঝ বাচ্চা বুঝে না, কিন্তু ক্যামেরা তো চালু। অবুঝ বাচ্চা বুঝে না, কিন্তু রেকর্ডার তো চালু। এই রেকর্ডার আর এই ভিডিও ক্যামেরা চালু আছে বলেই বাংলাদেশের ছোট্ট শিশু জন্মের পর কথা বলে কি ইংরেজিতে না বাংলায়? আরবিতে।
ইউরোপে, আমেরিকায়। সে কেমনে জানে আমি এখন আমেরিকায় আছি, আমাকে ইংলিশে কথা বলতে হবে, আমি আরবিতে কথা বলতে হবে? সে জানে না কিছুই। সে একটা কান আর একটা চোখ নিয়ে আসার পর এখন সে দেখতেছে সবাই বাংলা বলে, শুনতে 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 তার ভিতরে বাংলা প্রবেশ করছে, রেকর্ডিং হয়েছে বাংলা। এখন প্লে দিলে, স্টার্ট দিলে কি বের হবে? বাংলা। আরেকজনের ভিতরে ঢুকছে আরবি, সে আরবি, ইংরেজি ঢুকছে ইংরেজি। আরো দেখেন আমাদের অঞ্চল চট্টগ্রাম, সিলেট, পুরান ঢাকা, নোয়াখালী, যেই দেশের বাচ্চা সেই দেশের ভাষায় কথা বলে, তারা কি বলা হয়েছে? বাংলাদেশ দেখে তুমি জ্যানত্যান ভাষা বলবা না, তুমি কিন্তু সিলেটে জন্ম, সিলেটের মতন মাত মাতবা, সিলেটি মাত মাতবা বলে কেউ? সে শুনছে সিলেটি, বলবে সিলেটি। এইটা যদি হয় তাহলে বুঝতে হবে। আর বধির যারা কথা বলতে পারে না, বোবা, এদের কি ব্যাপার জানেন? এরা জন্মগত বয়রা, এরা জন্মগত ভাবে কানে শোনে না, চোখে দেখে। তাহলে যেটা রেকর্ড করবে কান দিয়ে, জন্মের পর থেকে সে সেটা রেকর্ড করতে পারে নাই। চোখ তো চালু, চোখ দিয়ে কেবল দেখছে, কি জানি ঠোঁটমোট নাড়ে, হাত নাড়ে সবকে, কিন্তু জীবনে কোনো সাউন্ড পায় নাই। সাউন্ড না পাওয়ার কারণে সে শিখতেও পারে নাই। ঠোঁট আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু কোনো শব্দ সে শুনে নাই। এই জন্য সে আউ আউ করে, কিছুই শিখতে পারে নাই। আর যে শিখছে, যেটা শিখছে সেটাই ঠিক এমনি ভাবে এই চোখে যা দেখবে সেটা সেই করবে। এবার চোখ, যেই চোখ দিয়ে বাচ্চা দেখছে অশ্লীলতা, বেপর্দা, প্রেম, নায়ক নায়িকা, সে আপনার কাছে সেটা আবদার করবে। আর আরেক ঘরের মেয়েটা দেখছে আমার মা পর্দা করে। কোনো আলেম, কোনো দিনদারের বাসায় আপনারা যান, ছোট্ট শিশু দুই দিকের পাহারাদারি করবে। একদিকে মেহমানকে বলবে দাঁড়ান, এখানে মহিলা আছে, আমার আম্মু আছে, বলবে না? দাঁড়ান এখানে। বাবারে, মুফতি সাহেব কি মারে, বলবে যাও ভিতরে যাও। বাবার থেকেও বড় ধমক মারে। একটু জোরে কথা বললে, জোরে কথা বলবে না, ওখানে পুরুষ আছে, কি ব্যাপার? আত্মমর্যাদা, তার গায়রতে লাগা, আমার মায়ের আওয়াজ কেউ শুনবে? মক্কা মুকাররমায় নাক্কাস একটা বাজার একসময় ছিল, এখন ভেঙে ফেলছে। আমরা কাঁচা বাজার দেখতে গেছি, সেখানে একদম বাংলাদেশের সত্যি গিয়ে দেখি শুটকি মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ ইত্যাদি, খুব মজা লাগলো। এর ফাঁক দিয়ে একটা আরবি তার বাসা থেকে বের হবে একজন মহিলা, তার ছেলে দুইজন তার আগে হাঁটতেছে, মায়ের জন্য একটু রাস্তার ব্যবস্থা করতেছি। ওই বরাবরে আমি দাঁড়ানো, একটা ছেলে 7-8 বছর আর একটা 10 বছর হবে কম বেশ। দুইটার চিৎকার কি, ধমক কি, মানে তাদের গা জ্বলে যাচ্ছে। মা বের হবেন প্রয়োজনে, তরিক তরিক বললে হয় রাস্তা, তরিক তরিক, মানে তরিকও বলে ধমকও মারে। সম্মানে আমার মা যাবে, সরেন এখান থেকে, তরিক। মা তো পদ্মা নিষেন, কিন্তু তার আত্মমর্যাদা লাগে। সব সন্তানের কি আত্মমর্যাদা লাগে? লোক আসলে বলে আম্মু, আঙ্কেল আসছে, আম্মুকে ডেকে নিয়ে আসে। নবীজি বলেন এটা তোমার সন্তান জন্মগত ভাবে পায় নাই। ছোট কাল থেকে যদি পদ্মা দেখে, সে পদ্মা শিখবে, সে তোমার কাছে হিজাব চাইবে, জায়নামাজ চাইবে, তসবিহ চাইবে, আল্লাহর কথা শুনবে। আর যদি তুমি তাকে নায়ক নায়িকা দেখাও, সে তোমার জন্য সেটাই আবদার করবে, আমার জন্য সেটা। তাহলে আমরা কি এরকম গাফেল এবং উদাসীন থাকলে আমাদের সন্তানরা অটো ভালো হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এখন অনেক সন্তান যখন জাহান্নামে যাবে, কি ব্যাপার? আল্লাহ বলবে তোমার বদ্দিন এবং বেঈমানের কারণে জাহান্নাম। সে বলবে আমি তো নিজে হই নাই। কেন? আমি জানতাম না ডান বাম, আমার মা বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে দিছে। আমাকে বাসায় আসলে জিজ্ঞেস করতো তোমার গার্লফ্রেন্ড নাই, তোমার বয়ফ্রেন্ড নাই। আমাকে স্কুল থেকে শিখাইতো, ক্লাস 1-2 শেখায়, এ তোমার গার্লফ্রেন্ড, এ তোমার বয়ফ্রেন্ড। এরা যখন বড় হয়, বিয়ে শাদী করে, স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে এতদিন হলো বিয়ে হইল, স্ত্রী তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? আমার তো অনেক গার্লফ্রেন্ড আছে। উদ্দেশ্য নিজের রাস্তা ক্লিয়ার করে, নিজের রাস্তাটা কি আসবা আমরা এখন ডোন্ট মাইন্ড, তোমার কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে, তুমি কলেজ ভার্সিটিতে পড়ছো, ওদেরকে দাওয়াত করবা, খাওয়াবা। এরা বলে আমাদের তো কোনো অসুবিধা হয় না। হুজুররা বলে এরকম উদারতা, এটা অসুবিধা, এরকম ফ্রি মন থাকলে কোনো অসুবিধা হয় না। জিনা, ব্যভিচার, ধর্ষণ, ভিডিও ধারণ, আত্মহত্যা, এগুলা কি আলেমদের মধ্যে বেশি হয়? হ্যাঁ না ডন্ট মাইন্ড পার্টি? ডন্ট মাইন্ড পার্টি, কোনো মাইন্ড নেই। এরাই আবার আমাদেরকে বলে হুজুরদের মন খারাপ, হুজুরদের মন ভালো না, এই জন্য পর্দার কথা বলে।
আর বলে মা বোন নাই। হ্যাঁ, আপনার মা বোন নাই হুজুর? এরা তো মায়ের মতো, এরা তো আমাদের বোন। সবই যদি তোমার ভাইয়া বোন হয়, বিয়ে করবা কারে? সবই যদি মার বোন হয়, বিয়ে করবা কারে? আর মা বোন বলে তাকে ঘর থেকে নামায়, এই ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার, প্রতারণার শিকার, ব্ল্যাকমেইলের শিকার। এগুলো বিজ্ঞানীদের প্রতারণা। কোরআন বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। আমি তো অনেক আদেশ, আল্লাহ বলেন, ডাইরেক্ট বলি, কিন্তু কত কথা আছে বাবা ছেলেকে সরাসরি বলে না, অন্যদেরকে বলে। আপনি আপনার ভাতিজাকে বুঝায়েন, এই তোমরা তোমাদের বন্ধুকে বুঝাও। মাকে বলে, তুমি তোমার ছেলেকে বলো। শরমের কথা বাবা নিজে সরাসরি বলেন না। আকিমুস সালাহ আতুজ যাকাত, আল্লাহ ডাইরেক্ট বলেন নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু দৃষ্টি হেফাজত করবে। আল্লাহ বলে এটা শরমের কথা, আমি বলবো না। কুল, নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ, আপনি বলে দেন। কুল্লিল মুমিনিন, আপনি বলে দেন। যারা মুমিনিন, যাদের বুকে আমার প্রতি ঈমান আছে, শুধু তাদেরকে, বেঈমানকে বলবেন না। ইয়াগুজ্জু মিন আবসারিহিম, তারা যেন বিন নারী থেকে নজর নিচু রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নিজের লজ্জাস্থান যেন তাদের হেফাজতে রাখে। ওয়া কুল্লিল মুমিনাত, নারীদেরকেও বলে দেন তারাও যেন ভিন পুরুষ থেকে নিজের নজর নম্র রাখে, নিচু রাখে। ইয়া কি, এতে করে তাদের লজ্জাস্থানের হেফাজত। ইয়াহফুজনা মিন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এতে করে তাদের ইজ্জত সতীত্ব রক্ষা পাবে। কারণ প্রথম শুরু হয় চোখ দিয়ে। প্রথম শুরু হয় কি দিয়ে? চোখ দিয়ে। ইফটিজিং বিরোধী কতদিন ছিল বাংলাদেশে, এখন বলি ইফটিজিং, এখন হয় দর্শন, আপনি ইফটিজিং না, এই জন্য এখন আর ইফটিজিং এর নাম নেই। হাইকোর্ট থেকে তখন একটা আইন জারি হয়েছিল বাংলাদেশে, যে রাস্তার পাশে স্কুল কলেজ ছুটি হলে অপরিচিত কোনো নারীর দিকে যদি কেউ ফেল করে তাকায় থাকে, তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে, শাস্তি দেওয়া হবে। আলেমরা তখন হাসছিল। ১৫০০ বছর আগে কোরআন বলছিল ও এরকম বিন নারীর দিকে তাকায় না। এখন হাইকোর্ট থেকে এই মাত্র নজর হেফাজতের ওয়াজ শুরু হইল। কারণ তারা খুঁজতে 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 অ্যাসিড নিক্ষেপ হয়, পাগল হয়, খুন হয়, পরামর্শ দেয়, প্রস্তাব দেয়। এটা শুরু হয় কি দিয়ে? চোখ দিয়ে। তা হাইকোর্ট থেকে রুলস হয়েছে যে কেউ অপরিচিত কারোর দিকে এরকম আপত্তিকর দৃষ্টিতে তাকায় থাকতে পারবে না। রব্বুল আলামিন বলে, তো আমি আগেই বলছি, কোরআন বলছি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, একবার নজর হেফাজত করা, ভিন নারীকে দেখা থেকে নিজেকে রক্ষা করা ১০,০০০ রাকাত তাহাজ্জুদের চেয়ে বড় আমল। কয় হাজার রাকাত? একবার নজর হেফাজত করা, একটা বেপরদা থেকে। একজন মা বোন যাচ্ছেন, এবার ইজ্জত করেন, তিনি আমার মা হইতে পারতেন, তিনি আমার বোন। আমার বোন হতে পাবে, বাইরে যায় কোনো কাজে, হয়তো এই মা এই বোন নিজেকে অতটা সংযত রাখতে পারেন নাই, অথবা কোনো শালীন পোশাকে আসতে পারেন নাই। আমার বাবা আদমেরই তো সন্তান, আমার বোন লাগে, আমার মা লাগে, তিনি যাক, আমি আমার নজর হেফাজত করলাম। আমার মা যাক, আমার বোন যাক, তিনি তার মতন যাবেন, আমি আমার মতন যাই। এটা কি সম্মান না? আরেকজনের দিকে লোলক দৃষ্টিতে তাকায় থাকবেন আর বলবেন আমি আমার মাকে দেখি, আমি আমার বোনকে দেখি, আমার অন্তর সাফ। আর বলবেন যারা দেখে না তাদের মন ভালো না, আমরা যারা দেখি আমাদের মন ভালো। হজরতওয়ালা করাচি হজে গেছেন, মক্কা মুকাররমায় পাকিস্তানের এক লোক বুড়া করাচি হজরতের সঙ্গে হজে গিয়ে বলতেছেন, হুজুর হুজুর দেখলেন ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মেয়েগুলোর চেহারায় কি নূর। ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মেয়েগুলো কি কবুতরের মতো দেখা যায়, সাদা, মনে হচ্ছে না আপন বোন সব, আর কি নূর চেহারায়, দেখছেন হুজুর? হযরতওয়ালা করাচি বলে, বুড়া শয়তানি ধরছে, মেয়েগুলোর চেহারার মধ্যে নূর দেখো, আল্লাহর ঘর কাবা শরীফে নূর দেখা যায় না? কাবা ঘর, এখানে তুমি নূর দেখো না, সব নূর ইন্দোনেশিয়ান মেয়েদের গালের মধ্যে তোমার শয়তানি ধরছে। নিজের মাকে মা বলে খেদমতের সুযোগ নাই, মা মৃত্যুর পরে 8 দিন পচে গলে থাকে, খবর নেওয়ার সময় নাই, সব নূর ভিন নারীর চেহারায় মা হয়ে গেছে। শয়তানি, সবটাই শয়তানি এবং চক্রান্ত। এটা হইলে ইবলিস এরকম ধোকা দেয়। কোরআনে পাক আল্লাহ পাক বলছেন, ইবলিস কত পিএইচডি ওয়ালা, তার কত নিচের ছাত্র হইল শিয়াল। শিয়াল কি ইবলিসের চেয়ে বড় চালাক? এক এলাকায় মুরগি
মানুষের মুরগি খেয়ে ফেলে, এখন মুরগি খেয়ে খায়, শিয়ালে খায়, শিয়াল ধরার জন্য ফাঁদ পাচ্ছে। এখন তো শিয়ালও ফাঁদে আটকা পড়ছে। গভীর রাত, পাশ দিয়ে যায় বাঘ। বাঘ জিজ্ঞেস করলো কি ব্যাপার? এইবার শিয়াল বলল, মামা দেখেন, আমার এরা বিয়ে করার জন্য আটকাইছে। আমি কি আসলে বিয়ের উপযুক্ত হয়েছি মামা? আপনার বিয়ে করা দরকার। এমন পাম দিছে, বাঘ বেচারা শিয়ালের পামে পড়ে গেছে। মামা আমি কোনোভাবেই বিয়ে করতে চাই না মামা, আপনি আগে বিয়ে করেন। কি করা লাগবে? মামা আমার গলার মালাটা একটু খুলে দেন। গলার মালা বাঘ নখ দিয়ে মুখ দিয়ে হালকা ঢিলা করলে শিয়াল ওখান থেকে খুলে বাঘের গলায় দিয়ে আস্তে করে টাইট করে বলল, সকালবেলায় বিয়ে ওই কনে পক্ষের আত্মীয় স্বজন আসবে, ঠাট্টা মস্কারি একটু করবে মামা, বিয়ে শাদীতে এগুলো হয়। সকালে সবাই এসে দেখে, আহা মুরগি তো শিয়ালে খায় না, কে খায়? আহা বেচারা কথাও বলতে পারে না, দিছে পিটান। প্রথম দিকে মনে করছে শালা সম্বন্ধীরা ঠেসারা মস্কারা করে, কিন্তু বিয়ের লোভে পড়ে জীবনও শেষ, তার ভবিষ্যতের সব স্বপ্নও শেষ। ঠিক কাফের মুশরিকরা আমাদেরকে এরকম বিয়ের প্রলোভন যেরকম উন্নত ব্যবসায়িক দোকানের কাছে আসা সুন্দর শার্ট প্যান্ট টাই করে বলে এভাবেই থাকবেন ছোট ব্যবসায়ী। কেন? এই যে বড় বড় শিল্পপতিরা কিভাবে হয়েছে জানি তো না? শিয়ালের গল্প। ব্যাংক থেকে লোন নেন, 10 লাখ টাকা নেন, আপনি মাসে 1 লাখ টাকা কামাবেন, আমার 10,000 টাকা দিতে পারবেন না, 90 আপনি নিবেন, আমার 10,000 দিবেন। আরো কম নেন, আপনি লাভবান হবেন, সবটা আপনি রাখবেন, আমার কয়টা পয়সা দিবেন। এটাই তো পৃথিবীর নিয়ম, এটাই তো মাল্টিপারপাস, এটাই তো সিস্টেম ইন্টারন্যাশনাল। এখন বলে এগুলো জায়েজ না যায়, আরে মেয়ে জায়েজ না যায়, যা দেখেন সমাজের সব এক। এমন পাম দিয়েছে শিয়াল, ওই বেটা তো রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার সময় দস্তখত নিয়ে এবার টাকা দেওয়ার সময় বললেন, মাসে মাসে টাকাটা সময় মতন দিয়ে দিয়ে। ছোট্ট করে একটু ঠিসার মস্কারের কথা বলে গেছে, না দিলে কিন্তু আবার ওই টাকার উপরে এক্সট্রা কিন্তু আবার সুদ আসবে। এই বেচারা পামে পড়ে গলায় তো শিয়ালের দড়ি নিল। এতদিন ছিল নিজের দোকান, যাই রোজগার করে এটা আমার, আমি খাবো, দান করব। এখন ব্যবসা বাণিজ্য করে আর মাসের শেষের কিস্তি নিয়ে টেনশন, নিজের দোকানে নিজে কর্মচারী, ব্যাংক লাগো কর্মচারী হয়ে গেছি নিজের দোকানে। এতদিন কামাইতো নিজের জন্য, এখন উপার্জন করে কার জন্য? ব্যাংকের জন্য। এখন মাস শেষ, ভালো মন্দ, দুর্যোগ, বৃষ্টি, রাজনীতি, পুরোপুরি টাকার ব্যবস্থা হয় নাই। এই টাকা পরিশোধের জন্য আরেক জায়গা থেকে কিস্তি উঠেছে, আছে আমার কাছে 50 কোটি টাকা। আমাদের এক ব্যবসায়ী আবার আমার কাছে বলে কি, হুজুর এটা পরিশোধের তো কোনো ব্যবস্থা নাই, রাইস মিল দিছে, বললো আরেকজন ব্রোকার আছে, আরেকটা ব্যাংক থেকে আমাকে 100 কোটি টাকা উঠে দিবে, শর্ত হলো তাকে 12 কোটি দিতে হবে। মিডিয়া যে ব্রোকার সে 12 কোটি নিয়ে যাবে। তা আমি চাচ্ছি ওই 100 কোটি দিয়ে কোম্পানিটাকে চালু করে, যেহেতু পড়েই গেছি বিপদে, তাহলে এই 50 কোটিও ঋণ পরিশোধ করলাম, আর তাকে 12 কোটি দেওয়ার পর আর যেটা থাকে সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে এভাবে ব্যাংকের ঋণ আস্তে আস্তে পরিশোধ করব। বলেন তো এটা কি তার বাঁচার বুদ্ধি না মরার বুদ্ধি? 50 কোটি দিতে পারে না, 100 কোটি ঋণ, ব্যাংকে তো তার নামে 100 কোটি, ব্রোকার নিয়ে যাবে 12 কোটি। এটা কি ব্রোকারের নামে যাবে না তার নামে যাবে? তার নামে যাবে। মানুষ যখন মৃত্যু আসে, ধ্বংস আসে, এভাবে শিয়ালের ফাঁদে পড়ে। ইসলাম বলছে না, এই বুদ্ধি হারাম। তুমি শিয়ালের ফাঁদে পড়ো না, তুমি চা বিক্রি করো, আটা বিক্রি করো, ডাল বিক্রি করো, মুরগির ফার্ম করো, খাটো, গাছগাছালি লাগাও। রব্বুল আলামিনের কাছে বলো, দোকান খোলনা হামারা কাম হ্যায়, গ্রাহক ভেজনা আল্লাহ মিয়াঁ কা কাম হ্যায়। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, হাজী সাহেব, হুজুর, দরবেশ, যাও, আমি আল্লাহ পৃথিবীতে রিজিক ছড়ায় ছিটায় রাখছি, ওয়াবতাগু, তালাশ করো। আল্লাহ বলেন না রুজি করো, আল্লাহ বলছেন কি করো? তালাশ করো। তার মানে আমি ছড়ায় ছিটায় রাখছি, কষ্ট করে একটু তালাশ করো, দোকান খোলো, কিনো, বেচো, এটাই তালাশ করা। কিন্তু ফজলুল্লাহ, হালাল ভাবে আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা। যাও, মুয়াজ্জিন কি দিয়া যখন আবার বলবো হাইয়া আলাস সালাহ, আমার নির্দেশে গেলা, আমার নির্দেশে আবার মসজিদে আসবা, একটু পরেই মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ। নামাজে আসেন নাই, দুনিয়া আখিরাতের সফলতায় আসলেন, দুনিয়া আখিরাতের কামিয়াবিতে আসলেন। বান্দা যখন মসজিদের গেটে আসে, আল্লাহ জিজ্ঞেস করেন কি লাগবে, কিছু চাও?
বলেন তো আমরা আল্লাহর কাছে চাই কি না? অল্প চাই না বেশি চাই? নবীজি বলেন কি চাইবা অল্প সময়? আমি শিখাই দেই, বলো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতি। আপনি বলছেন কি চাই? সব চাই। সুবহানাল্লাহ। কি লাগবে? সব লাগবে। মসজিদের গেটেই বান্দা আল্লাহর কাছে আবেদন করে বসছে, আল্লাহ রিজিক চাই, হায়াত চাই, সুস্থতা চাই, ইজ্জত চাই, ঋণ মুক্ত জীবন চাই, ইমানি হায়াত চাই, ইমানি মওত চাই, মানুষের মুখে প্রশংসা চাই, নেককার স্ত্রী চাই, নেক সন্তান চাই, থাকার জন্য ঘর চাই, চলার জন্য গাড়ি চাই, আর কিছু আরো সব চাই। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা। আল্লাহ বলেন সেখানে তো দিলাম রহমত। বান্দা আসছে মসজিদে, আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ছে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান। বান্দা যখন সিজদা করে ওই কপালের নিচে আল্লাহ পাক নিজের কদম মোবারক বিছিয়ে দিয়ে দেন। তোমার এই কপালের দাম পৃথিবীর কোনো কার্পেট, কোনো মার্বেল পাথর দিতে পারবে না। তোমার এত দামি জায়গা আমি আল্লাহর জন্য তুমি লুটায় দিলা, আমি তো তোমাকে সম্মান করব, নেও আমার কদমে সিজদা করো। এখন তুমি আমি অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত আমাদের। এবার বলো তুমি আমার কি লাগো, আমি তোমার কি লাগি। সিজদা অবস্থায় বান্দাকে আল্লাহ জানতে চান। এখন বলো তুমি আমার কি, আমি তোমার কি। নবীজি বলেন, আল্লাহরে বলো সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনার বন্দা লাগি, আপনি আমার রব লাগেন। আপনি তো আমাকে লালন পালন করেন, আপনি আমার রব, আপনি আমার প্রিয় মাওলা। বান্দা সিজদা বলে সুবহানা রাব্বিয়াল আলা, আর অনুভূতিতে আমি আল্লাহর কদমে পড়ে আছি। এখন 3 বারে মন ভরে না, 5 বার, আর মন ভরে না 7 বার। আম্মি জান হযরত আয়েশা বলেন, একদিন নবীজি এমন এক নামাজ শুরু করলেন, এত লম্বা সিজদা, আমি ভাবছি সিজদার মধ্যে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার সন্দেহ হয়েছে, এই জন্য আমি সিজদারত নবীজির পায়ের আঙ্গুল মোবারক ধরে পরীক্ষা করলাম, জীবিত না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কত বড় সিজদা। তিনি বলেন, জানো আয়েশা, আল্লাহর কদমে সিজদা কত মজা। চস্কা লাগা হয় জাম কা, সুবহ সুবহ শাম কা, আব মাই তুমহারে কাম কা, হামনা ফাসো রাহা নেহি। হে বন্ধুরা, এতদিন প্রেমের নেশা, শরাবের নেশা, রাজনীতির নেশা, নষ্টামির নেশা, খেলার নেশা, সেটাও একটা নেশা ছিল। একটু অজু করে এখন সিজদায় নেশায় আমাকে এমন ধরা ধরছে, সারা জীবনের সব নেশা এর চাইতে একটা সিজদার নেশা মজা আরো বেশি। আমাকে আর ডেকো না, আমি আর তোমাদের কাজের না, আমি এখন সিজদাওয়ালা হয়ে গেছি, আমি এখন আল্লাহর ঘরওয়ালা হয়ে গেছি, আমাকে আর ডেকো না তোমাদের সেদিকে। আমরা হইতে পারবো না ইনশাআল্লাহ? হিম্মত করি আমার ভাইয়েরা। হাজার নষ্টামির পর, ধ্বংসের পর রব্বুল আলামিন বলছেন, বান্দা টেনশন করো না, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, সবটা দুনিয়া ভরেও ফেলো, তুমি যদি তওবা করো, আমি আল্লাহ পৃথিবীর কারো পরোয়া করবো না, আমি তোমাকেও মাফ করে দিব। যদি আবার করো, আবার ক্ষমা চাইলে আমি আবার মাফ করব, আবার করলে আমি আবার মাফ করব। শোনো, মা সন্তানকে 1 বার 2 বার 3 বার 5 বার না বলছে জীবনে তোরা আর মাফ করব না। এই সেই রকম সন্তানও যদি আসে আর বলে, মা গো মা ক্ষুধা লাগছে, একটা মুঠ ভাত দাও, মা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, 1 মুঠ ভাত নিয়ে সন্তানকে দিয়ে দেয়। যে রব্বুল আলামিন মায়ের বুকে আদর দেনেওয়ালা আল্লাহ, তিনি বলেন, আমার রাগ গুসার কথা তো অনেক বলি কোরআনে হাদিসে, কিন্তু বান্দা যখন আমাকে ইয়া রব্বি বলে ডাক দেয়, ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আমাকে মাফ করেন বলে ডাক দেয়, আমি পৃথিবীর কারো পরোয়া করি না, আমি তাকে মাফ করে গিয়ে দিই। লাউ বালি আস্তাগফিরু লাকুম, আমি মাফ করে দিব, যাও, কারো পরোয়া করব না। তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, হক্কানি আলিমদের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। পৃথিবী এখন হাজার, কেউ কোরআন মানে হাদিস মানে না, হাদিস মানে কোরআন মানে না, নবী মানে অলি মানে না, অলি মানে নবী মানে না, আছে না? মাজার মানে মসজিদ মানে না। আরে কি জ্বালা! কাবা শরীফে যায়, জমাতে নামাজ পড়ে না, বলে ইমাম আমাদের আকীদার না। এত ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে, কেন? কেউ তাদেরকে বুঝাইছে। বুঝানেওয়ালা নষ্ট, সে তো নষ্ট হবেই। এই জন্য নবীজি বলছেন, আমার খাঁটি ইসলাম আলেমদের কাছে। খাঁটি ইসলাম কার কাছে? জেনতেন আলেমের কাছে না শ্রেষ্ঠ আলেমের কাছে? শ্রেষ্ঠ আলেমের কাছে। জেনতেন আলেম তো কত উল্টা পাল্টা আছে, কত রকমের। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, আলেমদের মাধ্যমে আমরা খবর নিব এই দেশের শ্রেষ্ঠ আলেম কারা, কারা নায়েবে রাসূল। আমি তাদের পথের প্রতীক হতে চাই, কম বেশ যাই পারি।
হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হুমুল কাউমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যদি হক্কানি আমার ওলি আলেমদের সঙ্গী হও কপাল পুড়বে না, হয়তো ওলি আল্লাহ হয়ে মরবা, না হয়তো মৃত্যুর আগে ওই ওলির সোহবতের বরকতে খাঁটি তওবা দিয়ে পাক সাফ বানায় তোমার মৃত্যু দান করে দেবে। থাকবো ইনশাআল্লাহ। আর আলেমদের সঙ্গে বেয়াদবির কুফল ইমামে রব্বানি গঙ্গোহী বলছেন, যদি তওবা না করে মৃত্যুর পর এই লোকের বুকটাকে আল্লাহ পাক নারাজ হয়ে এই মুর্দা লাশকে ফিরিয়ে দিয়ে দেন। হযরত বলছেন, বিশ্বাস না হয় কবর খনন করে দেন যে এই লোক আলেমদের সঙ্গে বেয়াদবি করতো, এই লোক মৃত্যুর পর যতই তোমরা ক্যাবলামুখী করবা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে বলবেন, আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। আলেম তো ছিল এলেমওয়ালা, এলেম মানি তো কোরআন হাদিস, তার সঙ্গে বিদ্বেষ মানি আমার সঙ্গে বিদ্বেষ, আমার হাবিবের সঙ্গে বিদ্বেষ, আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। বসিলায় মোহাম্মদপুরে এইরকম এক বেয়াদবের মৃত্যু হইলে সেখানে এলাকার লোকেরা আগের থেকে ওয়াজ জানে, ক্যাবলামুখী করে লাশ দেয়, মরা লাশ ঘুরে যায়, ক্যাবলামুখী করে লাশ দেয়, সব মানুষ লাফায় উঠে গেছে। আলেমদের কাছে শুনছিলাম, আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ এরকম ঘুরে দেয়। আর এই জালেমরা তো এখনই কুরআন শুরু হয়ে গেছে, যদি গজব এখন পড়ে সব দূরে চলে গেছে। আমল করতে পারি না, চেষ্টা করব, কিন্তু আস্থা রাখবো, বিশ্বাস রাখবো, রাখবো কিনা ইনশাল্লাহ। ভাই যেই কাজ ডাক্তারের কাজ ডাক্তারই করবেন, এই ডাক্তার না হয় কি ডাক্তারের কাজ আমরা ইঞ্জিনিয়ার কি দিয়ে করাতে পারবো? বা একটা গাড়ি নষ্ট হয়েছে, ওয়ার্কশপে নিব, ওয়ার্কশপওয়ালা উল্টা পাল্টা দাম চায়, এই জন্য কি হাসপাতালে নিয়ে যাবো? আরেকটা ওয়ার্কশপেই নিতে হবে, সেই ওয়ার্কশপের বদলে আরেকটা, এইটা ওয়ার্কশপেরই কাজ। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, ডাক্তার ডাক্তারের। তাহলে এলেমের কাজ, কোরআনের কাজ একে আলেমদের সঙ্গে রাগ করে মিস্টাররা করবে, জেনারেলরা করবে না, আলেমরাই করবেন। যদি ভালো না লাগে বড় আলেমের কাছে যান, তাকে ভালো না লাগলে আরেকজন আলেমের কাছে যান। ডাক্তারের সিরিয়ালের জন্য ঘন্টা ঘন্টা বসে থাকি, কত তদবির করি, একটু সময় 1টা 2টা পর্যন্ত এখান থেকে ঢাকা, এবার কেয়ার ইস করে, কারণ সারে সিরিয়াল পাওয়া যায় না। কি চিকিৎসা করবেন? শরীরের। ইমানের চিকিৎসার জন্য কোনো আলেমের কাছে সিরিয়ালেরও সুযোগ হয় না, অপেক্ষারও সুযোগ হয় না। আলেমরা আসবেন, আমাদেরকে জান্নাতি মানে তারপরে যাবেন। এই যে আমাদের উদাসীনতা, এটা আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে দ্বীন সহিভাবে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।